আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাইম। আজকে আমরা কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায়ের একদম সর্বশেষ প্রান্তে আমরা চলে আসছি। আজকে আমরা দেখব যে লিমিটিং বিক্রিয়কটা কীভাবে হয় এবং লিমিটিং বিক্রিয়ক থেকে যত আর কি ম্যাথ আসবে আমরা ওইগুলোও দেখব। লিমিটিং বিক্রিয়কের পরের আমাদের যে লাস্ট টপিকটা ছিল উৎপাদের শতকরা পরিমাণ, আমরা আজকের এই লিমিটিং বিক্রিয়কের শেষে ওইগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো যেহেতু এটা আমাদের আজকে বেসিকের সর্বশেষ একাডেমিক পার্টের ভিডিওটা হতে যাচ্ছে, তো আশা করি আমাদের যে পূর্ববর্তী যেসব ভিডিওগুলো ছিল ওইগুলো তোমরা ভালো মতো দেখছো। যদি ওইখানে কোনো সমস্যা হয় আমাকে জানাতে তোমরা ভুলবে না, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা দেখবো যে লিমিটিং বিক্রিয়ক জিনিসটা আসলে কি। লিমিটিং বিক্রিয়কটা সিম্পলিভাবে আমি চাচ্ছি যে তোমাদের সামনে উপস্থাপন করতে। লিমিটিং বিক্রিয়কটা দেখো, তো এইটা বোঝার আগে আমরা ছোট্ট একটা জিনিস দ্বারা এটা শুরু করতে চাই। দেখো, ধরো এইখানে আমার একটা গাড়ি আছে এবং এইখানেও আমার আর একটা গাড়ি আছে। দুইটা গাড়ি, এদের দুইজনের ধরলাম এদের শুরুর বেগ বা আদি বেগ ধরলাম, এদের এক একজনের আছে হচ্ছে 20 ms/1, এরও আছে হচ্ছে 20 ms/1। এখন এদেরকে বলা হলো তোমরা অনন্তকাল সময় পর্যন্ত তোমরা রেসে লাগো। দুইজনই যখন এদের অসীম দূরত্ব থাকবে, এদের ধরো এত দূর এদেরকে যাইতে হবে, এদের রেস লাগবে। এখন কে আগে যাবে এটা তো বলা যাচ্ছে না। এখন ধরো এখন এর সামহাও একটু ফুয়েল কম, এর সামহাও একটু ফুয়েল বেশি আছে, তাহলে এখন তোমরা কিন্তু সহজেই বলতে পারতেছো যে এখানে জিতবে কে। এখানে জিতবে হচ্ছে এই গাড়িটা, আর এই গাড়িটা কিন্তু আমাদের হেরে যাবে। কেন হারবে? কারণ এর ফুয়েলটা যতটুকু আর কি দেওয়ার দরকার ছিল ততটুকু তেল দেওয়া নাই, তাই এর ফুয়েলটাও শেষ। তার মানে এ রেসে জিতে গেল। বুঝতে পারছো? তার মানে এর যে ফুয়েল যে শেষ হয়ে গেল, মানে যতটুকু চাওয়া এর দরকার ছিল তার আগেই তো এর ফুয়েল শেষ হয়ে গেল, এই জন্য এ তো কি হেরে গেল। এই জন্য এইটা হবে লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, যদি আমি আরেকটা এক্সাম্পল দিই যে লিমিটিং বিক্রিয়কের, তো এইটা হচ্ছে ধরো দুইটা মহিলা, এটা আমি একটু আর কি মজা করার জন্য আর কি জাস্ট ধরো যে দুইটা মহিলা এখন ঝগড়া লাগছে। এখন ঝগড়া লাগছে তো লাগছে, চলতে আছে। এখন ঝগড়া তো থামবে না যদি একটা ব্যক্তি বা একজন মহিলা যদি এখানে ঝগড়া করা না থামায়। তো যে আমাদের ঝগড়াটা আসলে থামিয়ে দিল সেই হবে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে? তো এখন লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে আমরা একটা জিনিস খুব মাথার মধ্যে ঠান্ডা মাথায় আনতে পারলাম, যে আগে শেষ হয়ে যায় সেই হবে আমাদের কি লিমিটিং বিক্রিয়ক। তো যদি আমি এটা উপরে লিখে রাখি যে আগে শেষ হবে, ঠিক আছে, আগে শেষ হবে। এখন আমরা ডিরেক্ট আমরা আমাদের যে ম্যাথের মাধ্যমে আমরা দেখবো যেগুলো কিভাবে আসে। আসলে লিমিটিং বিক্রিয়কটা না খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, এখন এটা আমরা দেখবো যে আসলে কিভাবে আমাদের পরীক্ষাতে আসতে পারে, বা আমরা হাতে ধাপে সহজ থেকে একটু একটু কঠিন আগে যাবো। ঠিক আছে? তো ধরো আমাদের যে মানে পছন্দের একটা খুব বিক্রিয়া নেই, হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে আমাদের উৎপন্ন হবে কি পানি। তো এখন যে পানিটা আমাদের উৎপন্ন হলো, এখন এই পানিটা এই বিক্রিয়াতে যে আছে এটা কি সমতাকৃত অবস্থাতে আছে? তুমি একটু দেখো, অক্সিজেন আছে দুইটা কিন্তু এই পাশে অক্সিজেন আছে একটা, সমতাকৃত অবস্থাতে তো নাই তারা। তাহলে এখন সমতাকরণ জিনিসটা কি? দুই পাশেরই আমার বিক্রিয়ক এবং উৎপাদ, এই দুই জিনিসটা যাতে সমান হয়ে আসে, ব্যালেন্স হয়ে আসে, এটাই সমতাকরণ। ঠিক আছে? তাহলে আমার অক্সিজেন যেহেতু দুইটা আছে, এই পাশে আমার দুই দিলে অক্সিজেন ব্যালেন্স হয়ে যায়, কিন্তু হাইড্রোজেন চারটা আছে, তাই এটার আগে আমি যদি দুই দিই পুরো বিক্রিয়াটা কিন্তু ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন এই জায়গা থেকে আমি আবার এই বিক্রিয়াটা লিখলাম কেন? আসলে যখন লিমিটিং বিক্রিয়ক দ্বারা প্রশ্ন আসে তখন এরকম একটা বিক্রিয়া দিয়ে ওরা বলবে যে যে এই বিক্রিয়াটার মধ্যে লিমিটিং বিক্রিয়কটা হবে কোনটা। আরেকটা জিনিস তোমাদের একটু সিম্পল ক্লু আকারে দেই। ধরো এই জায়গায় লেখা আছে কি লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, বিক্রিয়ক, এখন আমরা তো জানি একটা বিক্রিয়াতে বিক্রিয়ক কোনটা উৎপাদ কোনটা। এই সাইডে যেটা থাকবে সেটা হবে আমার বিক্রিয়ক এবং এই পাশেটা হবে কি আমার উৎপাদ। ঠিক আছে? তো আমাদের বেসিক্যালি আমাদের ম্যাথ করতে হবে এই সাইডটাকে নিয়ে। আমার প্রশ্নে এমন আসলো যে ধরো এত গ্রাম হাইড্রোজেন থেকে কত গ্রাম অক্সিজেন বানানো যায়, বা এত গ্রাম হাইড্রোজেন
এবং এত গ্রাম অক্সিজেনের মধ্যে কোনটা আসলে কম বেশি আছে, এইভাবে আসলে প্রশ্নগুলো আসে। আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো এগুলার সমতাকৃত যে আমরা যে করলাম, এখন এগুলার আমাদের আণবিক ভরটাকে আমাদের আনতে হবে। তো আণবিক ভর তো আমরা তো আনতে পারি। ধরো হাইড্রোজেন এইটার ক্ষেত্রে আসবে 4 গ্রাম, এটার ক্ষেত্রে আসবে কত, 16 দুগুণা 32 গ্রাম, এদিকে আসবে হচ্ছে 18 দুগুণা 36 গ্রাম। বুঝতে পারলাম? যদি তাই হয়, এখন আসি আমাদের একদম যে মেন প্রশ্নগুলো কিভাবে আসবে। ধরো বললো যে 4 গ্রাম হাইড্রোজেন এবং 4 গ্রাম হাইড্রোজেন এবং ধরো আমার 30 গ্রাম অক্সিজেন দ্বারা পানি তৈরি করো, পানি তৈরি করো। এখন তোমরা আমাকে বলো, এই যে আমার এই জায়গায় যে বিক্রিয়াটা আমি যে লিখলাম, এর দ্বারা কি আদৌ পানি তৈরি করা যাবে? দেখো, কারণ আমরা পানি তৈরি করার জন্য আমরা জানি কি আমাদের লাগবে হচ্ছে যে 4 গ্রাম হাইড্রোজেন লাগবে, 32 গ্রাম অক্সিজেন লাগবে, তখনই সেটা আমি পানি তৈরি করতে পারবো। কিন্তু এই জায়গায় আমার 4 গ্রাম হাইড্রোজেন আমার দরকার ছিল, হাইড্রোজেন আছে চেক। 32 গ্রাম অক্সিজেন দরকার ছিল, কিন্তু আছে কতটুকু, আমার 30 গ্রাম অক্সিজেন আছে। তার মানে এই জায়গাতে যে আমার পানি উৎপন্ন করতে আমার লাগবে হচ্ছে 32 গ্রাম, কিন্তু আমার আছে হচ্ছে জাস্ট মাত্র 30 গ্রাম। ঠিক আছে, তার মানে আমার অক্সিজেনটা কি কম আছে। যদি আমার অক্সিজেনটা কম আছে, তাহলে অক্সিজেনটা তো আমার বিক্রিয়া করার আগেই তো অক্সিজেনটা তো শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমার কি যে প্রোডাক্টটা যে পানিটা কি আমি উৎপন্ন করতে পারবো নাকি পারবো না? হবে না তো, কারণ আরো 2 গ্রাম বেশি অক্সিজেন লাগবে। তার মানে দেখো আমি এখানে লিখে রাখছি কি, যে আগে শেষ হয়ে যাবে সেই হবে আমার লিমিটিং বিক্রিয়ক। তাহলে এই পুরা প্রসেসটাতে আমার লিমিটিং বিক্রিয়কটা আসলো কে, অক্সিজেন। তো এই বিক্রিয়াতে আমি কি পানি উৎপন্ন করতে পারবো? পারবো না, কারণ অক্সিজেনটা আগে শেষ হয়ে যাবে, তাই অক্সিজেনটা আমার লিমিটিং বিক্রিয়ক। খুব মজার না জিনিসটা? আচ্ছা, যদি তাই হয়, তাহলে এখন হয়তো বা তোমাদের মাথায় এমন আসতে পারে যে ভাইয়া এইখানে তো আপনি তো 30 গ্রাম অক্সিজেন আনলেন, যদি অক্সিজেনটা বেশি হতো তাহলে কি হতো? দেখো, ধরো এখানে আমার আছে 36 গ্রাম অক্সিজেন, আগে ছিল আমার কি 30 গ্রাম অক্সিজেন, এখন আমি দিলাম 36 গ্রাম অক্সিজেন। দেখি আসলে কি হয় জিনিসটা। তুমি দেখো, যখন এখানে 36 গ্রাম অক্সিজেন আসবে, ঠিক আছে, তখন তুমি জাস্ট এই বিক্রিয়াটা আগে লিখে ফেলবা, তারপরে এদের যে আণবিক ভর আছে ওগুলো তুমি লিখবা। লিখে এখন একটু তুমি মিলাও যে আসলে কি হচ্ছে। দেখো, আমার চাইছিল হচ্ছে যে 4 গ্রাম হাইড্রোজেন, 4 গ্রাম হাইড্রোজেন আছে, আর পানি উৎপন্ন করতে আমার লাগবে 32 গ্রাম অক্সিজেন, কিন্তু আমার আছে কত গ্রাম অক্সিজেন? 36 গ্রাম অক্সিজেন আছে। তার মানে আমার অক্সিজেনটা এখানে কম আছে নাকি বেশি আছে বলো তো? অক্সিজেনটা কিন্তু এখানে বেশি আছে, কারণ লাগবে আমার 32 গ্রাম, আছে এখানে হচ্ছে যে 36 গ্রাম, উইচ মিনস আমার 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেন এর সাথে বিক্রিয়া করে আমার আগেই কিন্তু আমার যে পানির প্রোডাক্টটা এ বানায় ফেলবে। তার মানে আমার 4 গ্রাম হাইড্রোজেন ভ্যানিশ হয়ে যাবে, আর পানি তো আমার উৎপন্ন তো হয়ে গেল, পানি আমরা খেয়ে ফেললাম। তাহলে এখন বাকি থাকতেছে আমাদের কি, যে 4 গ্রাম অক্সিজেন কিন্তু আমার আর বাকি থাকতেছে, বাকি থাকছে। তো এইখানে আমার দেখো তো আবার কি লেখা আছে, যে আগে শেষ হয়ে যাবে, কিন্তু এখানে আছে কি বাকি থাকতেছে, মানে আরো হাতে থাকতেছে। তো আমার শেষ হয়ে যাচ্ছে কোন বিক্রিয়কটা? এই দেখো, এই যে 4 গ্রাম হাইড্রোজেনটা আছে না, এইটা আগে শেষ হয়ে যাচ্ছে, which means এই বিক্রিয়াতে এই প্রশ্নটায় আমার এই হাইড্রোজেনটা, এইটা হচ্ছে আমার লিমিটিং রিঅ্যাক্টেন্ট। দিস ইজ দ্য লিমিটিং বিক্রিয়ক। বুঝতে পারতেছো তো? যদি তাই হয়, তাহলে এখন আসো আমরা তুমি ডিরেক্ট ম্যাথে চলে যাই। এগুলো তো ছিল আর কি সিম্পল বেসিক। আসলে ম্যাথগুলো এত মজার না এগুলার, যে তুমি যদি একবার তোমার ব্রেনে খালি সেট করতে পারো যে কোনটা লিমিটিং বিক্রিয়ক, বা এই কথাটাই যদি তুমি সিম্পলি মাথায় সেট করতে পারো না, তাহলে তুমি বস হয়ে যাবা। আচ্ছা, আসলে এখন আমরা দেখি, ধরো আমাদের পরীক্ষাতে এমন আসলে একটা কোয়েশ্চেন, যে 10 গ্রাম হাইড্রোজেন এবং ধরো আসলো যে 70 গ্রাম অক্সিজেন এর মধ্যে কোনটা
কোনটি আগে, এটা আসলে আগে, কোনটি আগে শেষ হবে, ঠিক আছে। তো এইরকম একটা প্রশ্ন আসলো। আচ্ছা, এখানে কিন্তু বলে নাই যে কোনটা লিমিটিং বিক্রিয়ক, এটা একটা কমন সেন্সের মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে, কারণ এখানে বলছে যে কোনটা আগে শেষ হবে। হ্যাঁ, তো আমরা তো লিমিটিং বিক্রিয়কের মাধ্যমে আমরা জানি তো যেটা লিমিটিং বিক্রিয়ক হবে সেইটাই তো আগে শেষ হবে। তার মানে এখানে প্রশ্নে ইনডিরেক্টলি আমাকে বলছে যে এখানে তুমি লিমিটিং বিক্রিয়ক কোনটা এটা তুমি বের করে দেখাও। আমরা তো পারবো, তাই না? আসো আমরা কিভাবে পারবো ওইটাই দেখবো। তো যখন এরকম থাকবে আমি আগে ফার্স্টে বিক্রিয়াটা লিখবো, লেখার পরে তার সমতাকরণটা খুব সুন্দর মতো আমি করে ফেলবো। আচ্ছা, এখন সমতাকরণ করার পরে আমার এখানে চাইছে হচ্ছে মানে দেওয়া আছে 10 গ্রাম হাইড্রোজেন এবং দেওয়া আছে 70 গ্রাম কি অক্সিজেন দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন আমি ঐকিক নিয়মে এটা শুরু করব। এরকম যে 4 গ্রাম হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া করে কত 32 গ্রাম অক্সিজেন, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের মাথায় হয়তো বা এটা একটু প্রশ্ন আসতেছে যে ভাইয়া আপনি এখানে ফার্স্টে হাইড্রোজেন আনলেন কেন, এখানে তো আপনি অক্সিজেনও তো আনতে পারতেন, কারণ আমার এখানে অক্সিজেনের ভ্যালু আছে হাইড্রোজেনের ভ্যালু আছে, তো অক্সিজেন আনেন নাই কেন? আসলে ভাইয়া অক্সিজেনটা আনলেও হতো হাইড্রোজেনও আনলে হতো, ঠিক আছে। আমার জাস্ট প্রসেসটা এক রাখতে হবে, এখানে দ্বারা আনি, কারণ হাইড্রোজেন আমার খুব ভালোবাসার একটা মূল। যাই হোক, আসি যে এখন 4 গ্রাম হাইড্রোজেন যদি বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে, অতএব 1 গ্রাম হাইড্রোজেন আমার বিক্রিয়া করবে সাপোজ 32 ডিভাইডেড কত 4 গ্রাম অক্সিজেনের সাথে 1 গ্রাম কিন্তু, তাহলে এখন আমার কতটুকু হাইড্রোজেন আছে 10 গ্রাম, অতএব 10 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে 32 ইন্টু ধরো 10 ডিভাইডেড 4 গ্রাম অক্সিজেন। এখন এটা হিসাব করো তো কত আসে, 4 8 32 8 10 80 গ্রাম অক্সিজেন এর সাথে। তার মানে আমার আসলে যে আমরা হিসাবটিতে একটা মান আমাদের আসলো কত 10 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে 80 গ্রাম অক্সিজেন এর সাথে। একটু দেখি তোমার ভিডিওটা ঠিক আছে নাকি। ঠিক আছে, ওকে, ভিডিও ঠিক আছে, নো টেনশন। তাহলে আমরা কি পেলাম 10 গ্রাম হাইড্রোজেন 80 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কিন্তু আমাদের প্রশ্নে আছে কি যে 10 গ্রাম হাইড্রোজেন নাকি 70 গ্রাম অক্সিজেনের সাথে নাকি বিক্রিয়া করে, মানে আমার প্রশ্নে প্রোডাক্টটা আমাকে ওরা দিছে হচ্ছে যে 10 গ্রাম হাইড্রোজেন এবং 70 গ্রাম অক্সিজেন দ্বারা তুমি পানি পারলে বানায় দেখাও, কিন্তু তো আমাদের তো হবে না। কেন হবে না? কারণ আমাদের 10 গ্রাম হাইড্রোজেন আর 80 গ্রাম অক্সিজেন লাগবে পানি আসলে বানাইতে, ঠিক আছে। তার মানে ওরা আমাকে যে প্রোডাক্টটা দিছে ওইটাতে আসলে পানি বানানো যায় না। স্যার কেন যায় না? কারণ আমার লাগবে হচ্ছে 80 গ্রাম, কিন্তু ওরা দিছে আমাকে 70 গ্রাম। তার মানে তো আমার অক্সিজেনটা আগেই শেষ হয়ে যাবে না? যদি আমার অক্সিজেন আগে শেষ হয়ে যায় তো আমি পানি পাবো না। তার মানে এখানে কোনটা লিমিটিং বিক্রিয়ক বলো তো, যেটা আগে শেষ হয়ে যাবে, হুইচ মিনস অক্সিজেনটা আমার এখানে লিমিটিং বিক্রিয়া। আশা করি তোমরা এই নিচের আমি এখন যা যা বললাম না এগুলো তুমি যদি এখানে লিখে দাও তাহলে তুমি এখানে ইনশাল্লাহ 3 পাবা। তো এটা ছিল হচ্ছে যে প্রসেস, কিভাবে 10 গ্রাম হাইড্রোজেন এবং 70 গ্রামের মধ্যে কোনটা আগে শেষ হয়ে যাবে, তার মানে অক্সিজেনটা আগে শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি বলতাম যে 70 গ্রাম না, তো ধর আমি এখানে দিলাম সাপোজ 90 গ্রাম অক্সিজেন, 10 গ্রাম হাইড্রোজেন এবং 90 গ্রাম অক্সিজেনের মধ্যে কোনটা আগে শেষ হয়ে যাবে। তো একদমই তো সিম্পল, আমরা তো জানি যে কি, কারণ 10 গ্রাম হাইড্রোজেনটা যে পানি উৎপন্ন করতে আসলে আমার অক্সিজেন লাগবে কি 80 গ্রাম। তার মানে এখানে অক্সিজেনটা কি বেশি আছে নাকি কম আছে, এইটা হচ্ছে আমার আসলে অক্সিজেনটা ওদের দিছে, মানে ওরা আমাকে দিছে, আর এইটা আমরা আমাদের আসলে লাগবে। তার মানে ওরা আমার যতটুকু লাগবে তার থেকে বেশি মাত্র ওরা আমাকে হচ্ছে অক্সিজেনটা দিছে, তাহলে আমার অক্সিজেন তো অবশিষ্ট থাকবে। আচ্ছা, যদি আমার অক্সিজেনটা অবশিষ্ট থাকবে তো কোন বিক্রিয়কটা আমার আগে শেষ হয়ে যাবে? হাইড্রোজেন, তাই তো। তাই এখানে হাইড্রোজেনটা হবে লিমিটিং বিক্রিয়ক। বুঝতে পারছি? খুবই 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 মজার এগুলো জিনিস, আর এগুলা পরীক্ষায় এই জন্য অনেক বেশিবার আসে। এখন ধরো তুমি এই বিক্রিয়াটা হচ্ছে পারলা, ঠিক আছে। এখন আমরা যদি আরেকটু জানতে চাই, আরেকটু হালকা একটু ডিপে যাব,
আমরা। তো ধরো আরেকটা বিক্রিয়া আমি দিই, ধরো ম্যাগনেসিয়াম যদি আমার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তো উৎপন্ন হবে কি ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হলো। এখন আমাকে বললো কি, তারা বললো এরকম যে ধরো 10 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 15 গ্রাম অক্সিজেন, 10 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 15 গ্রাম অক্সিজেন এর মধ্যে কোনটা লিমিটিং বিক্রিয়ক, কোনটা লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, যদি এইটা তারা আমাকে বলে তাহলে আমার এই বিক্রিয়াটাকে লিখতে হবে। লেখার পরে স্টেপ কি, সমতাকরণ আমার এখানে করতে হবে। আচ্ছা, যদি আমি এখানে সমতাকরণ করতে যাই, দেখো আমার অক্সিজেনটা কিন্তু এখানে ব্যালেন্স আকারে নাই, ব্যালেন্স করতে হবে। তো এটার আগে যদি আমি 2 দিই, এর আগেও আমার 2 দিতে হবে, সমতাকরণ হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এখন আমি তো এটা তো অন্য নিয়ম, তো দাঁড়াও এই জায়গায় আমি হালকা একটু প্যাচ মেরে দিই। হ্যাঁ, তো প্যাচটা মারলে কি হয়, প্যাচটা মারলে কি হয় সেইটা আমরা দেখব। আচ্ছা, আমি এখানে কি লিখলাম, আগে তো ছিল আমার গ্রাম, এখন আমি দিলাম যে 10টা ম্যাগনেসিয়াম টা। ঠিক আছে, মানে অণুর সংখ্যা বলছে 10টা ম্যাগনেসিয়াম, যদি 15টা ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটা লিমিটিং বিক্রিয়ক বা কোনটা আগে শেষ হয়ে যাবে। যখনই বলবে এরকম টা, তখনই আমরা ভাববো তার অণুর সংখ্যা। যখন বলবে গ্রাম, তখন আমরা ভাববো তার কি আণবিক ভর জানতে চাচ্ছে। আর যখন বলবে যে এত লিটার ম্যাগনেসিয়াম এবং এত লিটার অক্সিজেন, তখন আমরা জানবো যে আমাদের এসটিপিতে যে একটা ভ্যালু আছে 22.4 লিটার, ওইটার দিকে এরা ইঙ্গিত করবে। কিন্তু এখন চাইছে কি আমার টা, তো আমরা টা দ্বারা অঙ্কটা করব। তো আমরা কি জানি যে 1 মোল সমান 6.02 ইন্টু 10⁻23 টা কি অণু। ঠিক আছে, আমরা তো জানি অ্যাভোগাড্রোর সংখ্যা ইন্টু 10⁻23 টি অণু। তাহলে ম্যাগনেসিয়ামের 1 মোল সমান কত হবে, 6.02 ইন্টু 10⁻23 টা ম্যাগনেসিয়ামের অণু। কিন্তু এখানে দেখো ভাইয়া, ম্যাগনেসিয়াম আছে কয়টা, 2টা। তাহলে যদি 1 অণু ম্যাগনেসিয়াম সমান এত হয়, তাহলে 2 অণু ম্যাগনেসিয়াম সমান কত হবে, 2 ইন্টু এটা। তাহলে 1 অণু অক্সিজেন সমান কত হবে, এটা 6.02 ইন্টু 10⁻23। তাহলে এটার ক্ষেত্রে হবে সেম 6.02 ইন্টু 10⁻23। কিন্তু যেহেতু এখানে 2টা ম্যাগনেসিয়াম অক্সাইড আছে, তো এখানে হবে কি 2 ইন্টু, এইভাবে যে 2 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 টা ম্যাগনেসিয়াম আমাদের বিক্রিয়া করবে, ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে, আমি তো বললাম এতটা ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে আমার এই যে মানটা আমি এখন যে পাইলাম না অক্সিজেনের, এতটা অক্সিজেনের সাথে 0.02 ইন্টু 10⁻23 টা অক্সিজেন এর সাথে। ঠিক আছে, তো এতটা ম্যাগনেসিয়াম করবে এতটা অক্সিজেনের সাথে। আচ্ছা, তাহলে আমার 10 গ্রাম মানে 10টা ম্যাগনেসিয়াম আসলে বিক্রিয়া করবে 6.02 ইন্টু 10⁻23। ঠিক আছে, এটার সাথে আমার 10টি গুণ হয়ে যাবে ইন্টু 10, নিচে থাকবে কত, এই যে এটা 2 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 এত কি অক্সিজেন। ঠিক আছে। আচ্ছা, যদি এটা আমরা এখন ক্যালকুলেশন করি, দেখো কত আসে, এই 6.02 এবং এটা কি কাটা যায়, এইটার এটা আমার কাটা গেল, তো এই 2 এবং এই 10-এর সাথে কাটা গেলে 5 থাকবে, তার মানে 5টি অক্সিজেন অণুর সাথে। এই জিনিস আমার 10টা ম্যাগনেসিয়াম আসলে বিক্রিয়া করতে আমার 5টা অক্সিজেনে হয়ে যায়। কিন্তু দেখো ভাই, এখানে আমার কি আছে যে 15টা অক্সিজেন আছে। ঠিক আছে, তার মানে আমার আরো 10টা অক্সিজেন বেশি আসে। এই 10টা ম্যাগনেসিয়াম আমার 5টা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া কিন্তু আমার শেষ হয়ে যাবে। তার মানে আমার বেশি আছে এখানে কি অক্সিজেন, আগে শেষ হয়ে যাবে কোন বিক্রিয়কটা, যেটা এখন অবশিষ্ট আছে মানে ম্যাগনেসিয়াম। তার মানে এই বিক্রিয়াতে আমার ম্যাগনেসিয়ামটা হবে কি লিমিটিং বিক্রিয়ক। বুঝতে পারছো? তো এটা হচ্ছে আসলে আমাদের খেল, যে 10টা ম্যাগনেসিয়াম 5টা অক্সিজেনের সাথে এখানে বিক্রিয়া করবে। তাহলে এখন আমরা আসলে দেখব যে আমাদের নেক্সট টপিকটা আছে যে উৎপাদের শতকরা পরিমাণ।
এখন আমরা দেখবো হচ্ছে যে উৎপাদের শতকরা পরিমাণ। আসলে এই ভিডিওটার মাঝখানে এই উৎপাদের এই শতকরা পরিমাণে এসে ভিডিওটা কয়েকবার ক্যামেরার ত্রুটির কারণে একটু বন্ধ হয়ে গেছিল। তো আসো আমরা আরেকবার শুরু করি উৎপাদের শতকরা পরিমাণ। তো এই জিনিসটা আসলে এমন হবে যে ধরো আমি একটা ইন্ডাস্ট্রিয়াল একটা ফ্যাক্টরিতে আছি, ওইখানে আমার অ্যামোনিয়া বানাতে হবে। অ্যামোনিয়া কি হয়? এই যেটা হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার কেমিক্যাল ফর্মুলা এটা অ্যামোনিয়া। তো ধরো আমি এখন অ্যামোনিয়া বানাবো, তো অ্যামোনিয়া আমার বানাতে হবে 5 কেজি। ওকে, এখন 5 গ্রাম অ্যামোনিয়া যখন আমি বানাবো, তো সামহাও আমার অ্যামোনিয়া কেন জানি আসলো 4.2 গ্রাম। ঠিক আছে, তো যখন আমার 5 গ্রাম লাগবে 4.2 গ্রাম আসছে, তার মানে কি আমার অ্যামোনিয়াটা ওইখানে কম আসছে। কম আসে মানে কি ওইখানে ভেজালটা অবশ্যই হয়ে গেছে। তো যে ভেজালটা আমি যে বের করব, ওই ভেজালটা আমি আনবো হচ্ছে যে উৎপাদের শতকরা পরিমাণ এইটার মাধ্যমে। ঠিক আছে, তো এটা আসলে উৎপাদের শতকরা পরিমাণের কাজ। তো আসলে দেখি আমরা যে উৎপাদের শতকরা পরিমাণ দ্বারা যখন আমাদের ম্যাথ আসবে আমরা ওগুলা কীভাবে সলভ করব। ঠিক আছে, তো এটার একটা ফর্মুলা আছে যে উৎপাদের শতকরা পরিমাণ সমান হচ্ছে আমার প্রকৃত বা প্রদত্ত, এটা হচ্ছে আমার প্রদত্ত উৎপাদ হিসাবকৃত উৎপাদ। আচ্ছা, আমার উৎপাদের শতকরা পরিমাণ সমান প্রদত্ত উৎপাদ ডিভাইডেড তার হিসাবকৃত উৎপাদ। হ্যাঁ, এখানে আসলে অ্যামোনিয়াটা হবে না এই সূত্রের সাথে, কিন্তু 100%। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। এখন আমরা দেখি যে এখান থেকে যখন ম্যাথ আসবে আমরা ওটা কীভাবে সলভ করব। আমাদের বইয়েরই ম্যাথটা আমি নেই, যে ধরো 2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সিজেন এর সাথে বিক্রিয়ায় 3.2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড যদি উৎপন্ন হয়, এখান থেকে আমাকে বললো যে উৎপাদের শতকরা পরিমাণটা কত হবে ওটা তুমি নির্ণয় করো। এই অঙ্কটা যখন আমি দেখব, আমি আগে প্রথমেই আমি এটার যে বিক্রিয়াটা হবে ওইটা আমি লিখে ফেলবো। তাহলে যদি ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে এখন যদি আমার বিক্রিয়া করে, তো আমার উৎপন্ন হবে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। জানি তো এটা। আচ্ছা, যদি তাই হয়, এখন আমার অক্সিজেন ছিল এখানে 2টা, এখানে আছে একটা, সমতাকরণ করা লাগবে। তাহলে এদিকে যদি আমি 2 দিই, এদিকে যদি আমি 2 দিই, দেখো এটা কিন্তু একটা ব্যালেন্স আকারে চলে আসলো। যেহেতু আমার প্রশ্নে চাইছে যে গ্রাম গ্রাম আকারে, তাই আমি এগুলো আণবিক ভরটা বের করব। কার কার? ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেসিয়াম অক্সাইডেরটা বের করলে আমার হবে। ওকে, ম্যাগনেসিয়ামের আণবিক ভর ধরো কত? 24 × 2, which means আসে 48। আর ম্যাগনেসিয়াম অক্সাইডেরটা আমি যদি এখন বলি 24 প্লাস অক্সিজেনের 16, এর মানে আছে 40। আর এইদিকে আসে হচ্ছে 2 যদি গুণ দেই × 2, তার মানে আছে 80 গ্রাম। বুঝতে পারলাম? তো একদম সিম্পল আসলে আণবিক ভরগুলো বের করা, অনেক মজার। তাহলে এখন আমার লিখতে হবে যে ম্যাগনেসিয়ামের সাথে যখন ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় ওইটার যে একটা সম্পর্ক আছে ওইটা আসলে। তো দেখি আমরা 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 80 গ্রাম। ওকে, ম্যাগনেসিয়াম অক্সাইড। অতএব 1 গ্রামের সাথে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে 80 ডিভাইডেড কত? 48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। দেওয়া আছে আমার কত গ্রাম? 2 গ্রাম। অতএব 2 গ্রাম ম্যাগনেসিয়াম আমার উৎপন্ন হবে 80 × 2 ডিভাইডেড 48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, এখন দেখি তো কত আসে এটা। কত আসে? আচ্ছা, 3.33 আসে। এটা আসে হচ্ছে যে 3.33 গ্রাম। 3.33 গ্রাম এটা ম্যাগনেসিয়াম অক্সাইড আসে। হ্যাঁ, এখন আমরা যে এটার উৎপাদের শতকরা পরিমাণ বের করব, তো আমরা এই সূত্র অনুসারে এটাকে বসাই, দেখি কি আসে। উৎপাদের ধরো শতকরা পরিমাণ সমান আমার আছে কি, যে প্রদত্ত হচ্ছে উৎপাদ ডিভাইডেড তার হিসাবকৃত উৎপাদ। লেখাগুলো একটু খারাপ হচ্ছে, তোমরা আশা করি কনসিডার করে নিবে। কিন্তু আমার এখানে হবে 100%। প্রদত্ত উৎপাদ ডিভাইডেড হিসাবকৃত উৎপাদ গুণন 100%। তাহলে এখন আসি, আমার প্রদত্ত উৎপাদ ছিল কত এখানে? 3.2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। আসলে এই জায়গায় যে ভেজালটা লাগছে, হ্যাঁ,
এখন আমরা সেই ভেজালটা বের করবো 3.2 গ্রাম, এদিকে আমরা বের করলাম কতটুকু 3.33, আচ্ছা ইন্টু আমার 100% লাগবে। ওকে, তো আসলে দেখি আমার ক্যালকুলেশনে কত আসে। ক্যালকুলেশনে আসে হচ্ছে আমার ওকে 96.09 বা 96 ধরলাম 96%। তো এটা হচ্ছে আমার ভ্যালু যে 96% আমার এখানে সেই ভেজালটা আছে, অথবা 96% হচ্ছে আমার উৎপাদের শতকরা পরিমাণ। ঠিক আছে, তো আসলে অঙ্কগুলা খুবই সহজ, অধ্যায়টা অনেক সহজ, শুধুমাত্র একটু কনসেপ্ট ভিত্তিক আছে। তো অধ্যায়টা যদি তোমরা বুঝে বুঝে পড়ো, অথবা যদি আমরা যেভাবে দেখাইছি যদি তুমি এইভাবে পড়তে পারো, তাহলে আশা করি তোমার এই অধ্যায়টার উপরে কমপ্লিট একটা প্রস্তুতি নেওয়া হবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় তো অবশ্যই তো আমরা আছি, এবং আমরা চাবো কি যে এই অধ্যায়টার, এগুলো তো গেল তো একাডেমিক পার্টের ক্লাস, তো সামনের ক্লাসগুলোতে যেন এই অধ্যায়টার একটা টেস্ট পেপার রিলেটেড যে সৃজনশীলগুলোতে যেগুলো তোমরা সমস্যায় পড়বা, ওইগুলো নিয়ে আমরা একটা ভিডিও ইনশাল্লাহ সামনে বানাবো। ওকে, তো যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে তো জানাবে। আচ্ছা, তাহলে সুস্থ থেকো, ইনশাল্লাহ দোয়া রইল সবার জন্য, আর আমাদের জন্য তোমরা দোয়া করবে। আসসালামু আলাইকুম।